বুলেট, বারুদ আর ক্ষেপণাস্ত্রের শক্তিতে যখন একটি স্বাধীন দেশকে পিষে ফেলার চেষ্টা চলে, তখন কি একটি সামান্য চামড়ার বল পারে সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে? সাম্রাজ্যবাদী পরাশক্তি আমেরিকা আর তাদের অবৈধ দোসর ইসরায়েল যখন মধ্যপ্রাচ্য জুড়ে, বিশেষ করে ইরানের ওপর তাদের আগ্রাসনের থাবা বিস্তার করছে, তখন দরজায় কড়া নাড়ছে আরেকটি ফুটবল বিশ্বকাপ। কোটি মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যে ফুটবল একসময় গৃহযুদ্ধ থামিয়ে দিয়েছিল, সেই ফুটবল কি পারবে তেহরানের আকাশে মার্কিন ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন স্তব্ধ করতে? ইতিহাস কিন্তু বলছে ফুটবলের এমন জাদুকরী ক্ষমতা আছে, যা বড় বড় স্বৈরশাসক আর সাম্রাজ্যবাদীদেরও পিছু হটতে বাধ্য করেছিল। ফুটবলের কারণে যুদ্ধ থামার প্রথম অলৌকিক ঘটনাটি ঘটেছিল 1967 সালে। আফ্রিকার দেশ নাইজেরিয়া তখন জ্বলছিল এক বিধ্বংসী গৃহযুদ্ধে। বিয়াফ্রান বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সেই যুদ্ধে প্রতিদিন ঝরছিল হাজারো প্রাণ। ঠিক ওই নরকের মাঝেই প্রীতি ম্যাচ খেলতে পা রাখেন ফুটবলের কালোমানিক পেলে। পেলের সেই পায়ের জাদু দেখার জন্য আফ্রিকার মানুষ এতটাই উন্মুখ ছিল যে নাইজেরিয়ার ইতিহাসে ঘটে যায় এক অভূতপূর্ব ঘটনা। ফুটবল কিংবদন্তিকে নিরাপদে খেলতে দিতে এবং তার খেলা উপভোগ করতে যুদ্ধমান দুই পক্ষই দীর্ঘ 48 ঘন্টার জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করে। যে হাতে বন্দুক ছিল সেই হাত তখন পেলের জন্য হাততালি বাজাচ্ছিল। ফুটবলের টানে 48 ঘন্টার জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল নাইজেরিয়ার সব কামান। পেলের ঘটনার প্রায় 4 দশক পর ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায় 2005 সালে। আফ্রিকার দেশ আইভরি কোস্ট তখন উত্তর আর দক্ষিণে বিভক্ত। 5 বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঠিক তখনই দৃশ্যপটে আসেন চেলসি কিংবদন্তি দিদিয়ে দ্রগবা। তার নেতৃত্বে আইভরি কোস্ট দল প্রথমবারের মতো 2006 জার্মানি বিশ্বকাপের টিকিট পায়। পুরো দেশ যখন জয়ের আনন্দে মেতেছে, ঠিক তখনই ড্রেসিং রুম থেকে লাইভ ক্যামেরায় এসে হাঁটু গেড়ে বসেন দ্রগবা। 2 হাত জোর করে ক্যামেরার দিকে তাকিয়ে বিদ্রোহীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আজ প্রমাণ করেছি সব আইভরিয়ান একসাথে থাকতে পারে। আমরা আপনাদের কাছে হাঁটু গেড়ে অনুরোধ করছি, দয়া করে অস্ত্র নামিয়ে রাখুন। দ্রগবার এই একটি মাত্র আকুতি পুরো দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। ফুটবলারদের এই ঐক্যের ডাকে সাড়া দিয়ে দুই পক্ষই সাময়িক যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। পেলে কিংবা দ্রগবার ইতিহাস আমাদের আশা দেখায়, কিন্তু বর্তমান বাস্তবতার সমীকরণটা অনেক জটিল। ওয়াশিংটন আর তেল আবিবের যে সাম্রাজ্যবাদী অক্ষশক্তি, তারা আজ ইরানকে চারিদিক থেকে অবরুদ্ধ করতে চায়। ইরানের ওপর আমেরিকার চাপিয়ে দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের কাপুরুষোচিত বিমান হামলা আজ পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর যুদ্ধের মুখে দাঁড় করিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো আগ্রাসী শাসকরা যখন আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের সার্বভৌমত্বে আঘাত আনছে, তখন প্রশ্ন ওঠে, আসন্ন ফুটবল বিশ্বকাপ কি পারবে মার্কিন ইসরায়েলি এই আগ্রাসন থামাতে? বাস্তবতা হলো, আমেরিকা ও ইসরায়েলের মতো কর্পোরেট ও সামরিক পুঁজিপতিরা পেলের নাইজেরিয়া বা দ্রগবার আইভরি কোস্টের মতো মানবিক আবেগ বোঝে না। তারা ফুটবলকেও ব্যবহার করতে চায় তাদের ভূ রাজনীতির হাতিয়ার হিসেবে। এর আগেও বিশ্বকাপে ইরানের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে নানা চক্রান্ত করেছে পশ্চিমা মিডিয়া। কিন্তু ইরানের ফুটবল দল সবসময় মাঠের পারফরমেন্স দিয়ে বিশ্বমঞ্চে পশ্চিমাদের অহংকার গুড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ হয়তো ওয়াশিংটনের পেন্টাগন কিংবা তেল আবিবের যুদ্ধবাজদের মন গলাতে পারবে না, কিংবা বন্ধ করতে পারবে না তাদের এই অবৈধ আক্রমণ, কিন্তু এই ফুটবল বিশ্বকাপই হবে ইরানের জন্য বিশ্বমঞ্চে তাদের প্রতিরোধ ও আত্মমর্যাদা তুলে ধরার সবচেয়ে বড় হাতিয়ার। সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে মাঠের লড়াইয়ে ইরান যখন বুক চিতিয়ে দাঁড়াবে, তখন কোটি কোটি মুক্তিকামী মানুষের সমর্থন থাকবে তাদেরই পক্ষে। কারণ ইতিহাস সাক্ষী, বন্দুকের নলের চেয়ে বলের শক্তি অনেক অনেক বেশি শক্তিশালী হয়। আপনার কি মনে হয়, ফুটবল কি পারবে এই অন্যায় যুদ্ধ রুখে দিতে?